সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবারই আসলে আমাদের কাছে একটি খুব কমন বিষয় প্রশ্ন থাকে যে ম্যাডাম, আমাদের বাচ্চারা তো আসলে খেতে চায় না, বা ছোট যে সকল বাচ্চারা আছে তারা আসলে খেতে চায় না, বা মুখে অরুচি বা অনীহা, ওজন কমে যাচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু কম বেশি অনেক বাবা মাই ফেস করে থাকে। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু অনেকেই কম বেশি আমাদের কাছে করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি, যে খাদ্য তালিকায় কেমন খাবার রাখতে হবে বা তাদের জন্য আসলে কি করতে হবে, কি করলে তাদের মুখে রুচি ফিরে আসবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সবার প্রথমেই যদি বলতে হয়, আপনারা অবশ্যই বাচ্চাকে একই ধরনের খাবার প্রতিদিন খাওয়াবেন না। খাবারের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবেন। খাবারগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ধরনের, যে খাবারগুলো বাচ্চা খেতে পছন্দ করে সেই ধরনের খাবারকে হেলদি ওয়েতে ট্রান্সফার করে তাদেরকে সার্ভ করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দেখবেন বাচ্চা অবশ্যই খাবার গ্রহণে আগ্রহী হবে। আমরা জানি বাচ্চারা নতুন যে কোনো কিছু দেখতে পছন্দ করে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন খাবারগুলোকে সুন্দর করে নতুনত্বভাবে তাদের সামনে সার্ভ করার জন্য। আর আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলে থাকি বাচ্চারা তো আমাদের মতো অতিরিক্ত খাবার একবারে খেতে পারে না। তাদের টার্গেটই আমাদের থাকে অল্প খাবার খাবে, বেশি পুষ্টি পাবে, এই জাতীয় বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ পরিমাণটা কম থাকবে কিন্তু পুষ্টি উপাদানে ঠাসা থাকবে, এই জাতীয় খাবার বাচ্চাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। যেমন আমরা যে কাজটি করে থাকি, যে খিচুড়ি, সবসময় বাচ্চাকে খিচুড়ি খাওয়াই বা সুজি খাওয়াই। সুজির মধ্যে আমরা একটি ভুল করে থাকি, সুজি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, আবার ওর মধ্যে চিনি মিশিয়ে সেটাকে ডাবল কার্বোহাইড্রেট হিসাবে প্রেজেন্ট করে বাচ্চার কাছে, যেখানে কোনো প্রোটিন নেই, যেখানে কোনো দেখা যায় কোনো নিউট্রিয়েন্টস বা মিনারেলস বা ভিটামিন এই জাতীয় উপাদানের ঘাটতি রয়েছে। সেই জন্য কী করতে হবে, চেষ্টা করতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার থেকে এই জাতীয় খাবার তৈরি করে বাচ্চাদের দেওয়ার জন্য। যেমন আপনি যদি বাচ্চাদেরকে স্যুপ আকারে, চিকেন ভেজিটেবল স্যুপ আকারে সেটি সার্ভ করতে পারেন, সেটা তার কাছে অনেক ভালো একটি অপশন হতে পারে। ফ্রাইড খাবার বাচ্চারা কম বেশি পছন্দ করে, সেই জন্য আপনি সবজিগুলোকে, দেখা যাচ্ছে যে সবজি অনেক বাচ্চাই খেতে পছন্দ করে না, তো সবজির সাথে আসলে আপনি যদি চিকেন বা ফিশ সেদ্ধ করে মিশিয়ে সেগুলোতে কাটলেট আকারে ভেজে বাচ্চাদের সামনে সার্ভ করেন, সেটি তারা খেতে পছন্দ করবে। আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ফুড কাটারগুলো আসলে কিনতে পাই, যে বিভিন্ন ধরনের ফুড কাটারগুলো থাকে, সেই কাটারগুলো দিয়ে খাবারগুলো কেটে কেটে যদি বাচ্চাদের সামনে সার্ভ করি, সেইভাবেও কিন্তু গ্রহণ করলে, যদি তারা খাবারটি গ্রহণ করে, সেখান থেকেও কিন্তু পুষ্টি পেয়ে যাচ্ছে। আবার বিভিন্ন ধরনের সবজি, সেগুলোকে মেখে আমরা যদি বড়া আকারে ভেজে সেগুলোকে বাচ্চাদের সামনে সার্ভ করি, সেটাও তাদের জন্য হেলদি অপশন হতে পারে। মাছ বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু আপনি কি করতে পারেন, সেই মাছগুলোকে ম্যাশ করে, যদি তারা যে সুপি খাবারগুলো যদি খেতে পছন্দ করে, তার মধ্যে কাটা ছড়িয়ে দিয়ে দিতে পারেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কম বেশি মনে করি যে ভাত খায় না, কম বেশি সকলের প্রশ্ন থাকে আমাদের কাছে, ম্যাডাম বাচ্চা তো ভাত খেতে চায় না। তো সেই ক্ষেত্রে ভাত খেলেই যে সে তার পুষ্টি পাবে এমন কোনো কথা নেই। ভাতের অল্টারনেটিভ হিসাবে তাকে চিড়া দিয়ে চিড়ার পোলাও করে দিতে পারেন, চিড়া থেকেও কিন্তু কার্বোহাইড্রেট পাওয়া যায়। সে যদি রুটি খেতে পছন্দ করে, রুটি তৈরি করে দিতে পারেন। অথবা আমি সব সময় যেটা করি, আমার বাসাতেও আসলে আমি খাবারগুলোকে কিনে নেওয়ার পরিবর্তে বাসায় হেলদি ওয়েতে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তা আমি মায়েদেরকে বলবো, যদি আপনার বাচ্চার সঠিক এবং স্বাভাবিক বিকাশ চান, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে বাহিরের খাবার এড়িয়ে চলে বাসায় তৈরি করে খাবারকে বাচ্চাদের সামনে সার্ভ করার জন্য। এতে করে দেখা যাবে সেটি কিন্তু আপনার বাচ্চাকে সুস্থ রাখতে এবং শারীরিকভাবে সঠিক বিকাশ করতে সাহায্য করবে। তো যারা শুনছিলেন, আশা করি টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে বাচ্চার খাবারে যে অনীহা, এই জাতীয় সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব।